বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশীর দালালি করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির রিমোট কার হাতে আছে তা জানিয়ে গয়েশ্বর ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন, আওয়ামী লীগের রিমোট কার হাতে? দলটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ লুটপাট আর ভোট চুরির যে সংস্কৃতি চালু করেছে জনগণ তা মানবে না। গণতন্ত্র রক্ষায় সবাই একসাথে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। আহমেদ সারওয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ সকল রাজবন্দীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিল করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। নানান দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে রাখে নয়াপল্টন এলাকা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শেখ হাসিনার জনসমর্থন এখন শূন্যের কোটায়। দেশ নিয়ে, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায়। একটু আগে দেখলাম ওবায়দুল কাদের নাজাসকে বলছে বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নয়। তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবালের হাতে, না রয়ের চিফের হাতে? ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিন্স by the India, for the India, of the India। আর শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোঠায়। প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণকে ভয় পায় বলেই ডামি নির্বাচন করে আবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনও বর্জন করে জনগণ দেখিয়ে দিয়েছে এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই। আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে। আমাদেরকে নতুন করে শেখাতে হবে না। আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। এই দেশকে যদি বাঁচাতে চান, এই যে রিকশাওয়ালা ভাইরা আছেন, গরিব মানুষরা আছেন, ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান, পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ, কেউ নাই। উনি বললেন যে 35%-এর মতো ভোট পড়েছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে যে কত পড়েছে। আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে। এই ধরনের তামাশা, এই ধরনের জুয়ার চুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না। এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটেঙ্গেল মোড় হয়ে ফকিরাপোল ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।